হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত কয়েকদিনে অনেক কিছুই ঘটেছে, অনেক ইভেন্ট আনফোল্ডেড হয়েছে। সব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখনকার যে টেনশন চলছে তা পহেলগাম আক্রমণের প্রতিশোধ নিতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী শুরু করেছিল। পাকিস্তানের মধ্যে যে টেরোরিস্ট হাইড আউটগুলি ছিল তাদের ওপর স্কাল্প এবং হ্যামার মিসাইল ব্যবহার করে নির্ভুল আক্রমণ চালানো হয়েছিল। এই অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী ক্যাম্পগুলি ধ্বংস করা হয়েছিল। কিন্তু পাকিস্তান টেরোরিস্টদের সমর্থন করে তাদের জানাজা অর্থাৎ ইসলাম ধর্মীয় শেষকৃত্য রাষ্ট্রীয় সম্মানের সাথে সম্পন্ন করেছে। শুধু তাই নয়, অনেক টেরোরিস্ট যেমন মাসুদ আজহার এবং অন্যান্যদের পাকিস্তান আর্মি সমর্থনও করছে। সেই আক্রমণের প্রতিশোধ নিতে পাকিস্তান ভারতের পুঞ্চ সেক্টরে আক্রমণ চালায় এবং সেখানে প্রায় 15 থেকে 16 জন সাধারণ নাগরিক নিহত হয়। এটি ভারতের জন্য একটি ট্রিগার পয়েন্ট হয়ে দাঁড়ায়। একদিকে তারা টেরোরিস্টদের রাষ্ট্রীয় সম্মান দেয়, আর অন্যদিকে আমাদের সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ চালায়। শুধু তাই নয়, ভারতের আক্রমণের পাল্টা হিসাবে পাকিস্তান আরও আক্রমণ চালাতে আসে এবং প্রায় 12টি লোকেশন তারা টার্গেট করেছিল। এটি 7ই মে সন্ধ্যার ঘটনা, যেদিন ভোররাতেই পহেলগাম আক্রমণের প্রতিশোধ নিতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছিল। ভারতের 12টি লোকেশনে আক্রমণ করার জন্য অনেক ফাইটার জেট এবং ড্রোন সীমান্তের কাছে পাঠানো হয় এবং ফাইটার জেট থেকে মিসাইল ছোড়া হয়। ভারত সেখানে তার S-400 সিস্টেম ব্যবহার করে, যার 996 মিমি মিসাইল ছিল এবং বহু ড্রোনকে ধ্বংস করে। আমাদের আকাশ সিস্টেমও এখানে ব্যবহৃত হয়েছিল। এটি অনেক ড্রোন ইন্টারসেপ্ট করেছে এবং স্পাইডার সিস্টেমও ব্যবহৃত হয়েছে। 7 তারিখের সন্ধ্যায় লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি সক্রিয় হয়েছিল এবং প্রায় সমস্ত টার্গেট ধ্বংস করা হয়। তথ্য অনুযায়ী পাকিস্তানের একটি F-17 এবং একটি F-16 ফাইটার জেট ভেঙে পড়েছিল। যেহেতু তারা সীমান্তের এপারে পড়েনি, কারণ তারা তাদের নিজস্ব এয়ারস্পেস থেকে মিসাইল লঞ্চ করেছিল, তাই হয়তো তাদের ধ্বংসাবশেষ ওখানেই পড়েছে। তবে ড্রোন এবং মিসাইল যা দিয়ে ভারতকে আক্রমণ করা হয়েছিল, ভারত তা সংগ্রহ করেছে। এখান থেকে প্রমাণিত হয়েছে যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। 7 তারিখে এই ঘটনা শেষ হওয়ার পরে যখন এই ধরনের আক্রমণ দেখা গেল, ভারত সিদ্ধান্ত নিয়েছিল যে শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেম বা তাদের সামরিক স্থাপনাগুলিকে ধ্বংস করা প্রয়োজন। কারণ এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে এই ঘটনাগুলিতে তাদের সামরিক বাহিনীর সরাসরি জড়িত থাকা প্রমাণিত। ভারত আগে থেকেই সতর্ক করেছিল যে কোনো ধরনের উস্কানি হলে ভারত তার উপযুক্ত জবাব দেবে। এই পরিস্থিতি মাথায় রেখে 8 তারিখের সকালেই ভারত একাধিক কামিকাজি ড্রোন বা সুইসাইড ড্রোন ব্যবহার করে শত্রুদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করে। প্রথমে শত্রুদের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডারগুলি জ্যাম করা হয়। তারপর একাধিক ড্রোন লঞ্চ করা হয়। এখানে হারপ এবং হারপি ড্রোন ব্যবহার করা হয়। এই ড্রোনগুলি ভারতে তৈরি হয় এবং তাদের ব্যাপক উৎপাদন বড় কোনো সমস্যা নয়। আদানি ডিফেন্স এগুলি ভারতে তৈরি করে, তাই তাদের বড় পরিমাণে উৎপাদন সহজেই সম্ভব। এছাড়াও সোলার ইন্ডাস্ট্রিজের তৈরি নাগাস্ত্র এখানে ব্যবহার করা হয়। এটি 800টিরও বেশি উৎপাদিত হয়েছে এবং ভারতের সেনাবাহিনী নাগাস্ত্র 1 এবং 2 ইতিমধ্যেই পরিচালনা করছে। সোলার ইন্ডাস্ট্রিজ বৃহৎ স্কেলে এর উৎপাদন করতে পারে। ড্রোনের ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রশ্নাতীত। বিশেষ করে গত 4-5 বছরে এই ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। ড্রোনের ক্ষেত্রে ভারতকে হারানো কঠিন। এখন কার্যত সীমাহীন সরবরাহ বজায় রাখা সম্ভব। যখন দেখা গেল যে তাদের লাহোরে থাকা HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে, তখন তারা আরেকটি ভুল অভিযান পরিকল্পনা করে। সারাদিন ধরে তারা একাধিক ড্রোন সংগ্রহ করে, সম্ভবত তুরস্ক থেকে। এরপর তারা ভারতের গুরুত্বপূর্ণ সামরিক ডিপোগুলিতে আক্রমণ শুরু করে। প্রায় 500টি ড্রোন দিয়ে বিভিন্ন স্থানে আক্রমণ চালায়, যেমন গুজরাটের কচ্ছ, রাজস্থানের জয়সলমীর, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন স্থানে। তাদের উদ্দেশ্য ছিল ভারতের S-400 মতো এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে স্যাচুরেট করা, যাতে তাদের টার্গেট সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় এবং এগুলিতে ব্যস্ত রেখে অন্য আক্রমণ, যেমন ফাইটার মিসাইল আক্রমণ সহজে চালানো যায়। এটি তাদের পরিকল্পনা ছিল। কিন্তু সেখানে একটি বড় ভুল তারা করেছে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন অংশে বিভক্ত এবং সম্প্রতি একটি বড় আপগ্রেড করা হয়েছে। বিশেষ করে L-70 ড্রোন কিলার সিস্টেমের কথা বললে এটিকে ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। L&T, বেল এবং কল্যাণ গ্রুপের মতো প্রাইভেট সংস্থাগুলি এই উন্নয়নে জড়িত ছিল। সম্পূর্ণ সিস্টেমটি এখন ডিজিটাল হয়ে গেছে। ভারতের পিচোরা সিস্টেম এবং পুরনো সিস্টেমগুলিকে ডিজিটাইজ করা হয়েছে। এর মানে একটি কমান্ড সেন্টার থেকে সমস্ত লঞ্চিং পরিচালনা করা যায়। এখানে L-70 একটি বড় ভূমিকা পালন করেছে এবং বহু ড্রোনকে ধ্বংস করেছে। বিভিন্ন স্থানে আকাশ মিসাইল সিস্টেম ব্যবহৃত হয়েছে। তথ্য অনুযায়ী আকাশ NG সিস্টেমও ব্যবহার করা হয়েছে। L-70 এর সাথে সুদর্শন সিস্টেমও ব্যবহার করা হয়েছে।
S-400-কে সুদর্শন নাম দেয়া হলেও এখানে ভারতীয় দুটি সুদর্শন সিস্টেমই সক্রিয় ছিল। এটি ছিল কাইনেটিক কিল, যা ড্রোনকে ধ্বংস করেছে। একই সাথে ভারতের নন কাইনেটিক অস্ত্র যেমন জ্যামার এবং লেজার অস্ত্রও ব্যবহার করা হয়েছে। 10 কিলোওয়াট, 20 কিলোওয়াট এবং 30 কিলোওয়াট লেজার সিস্টেমগুলিও মোতায়েন করা হয়েছিল এবং সম্ভবত ব্যবহৃত হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি উল্লেখ করেছে। এই দুটি পদ্ধতি ব্যবহার করে সমস্ত ড্রোন ধ্বংস করা হয়েছিল এবং তাদের মিশন কোনোভাবেই সফল হতে দেওয়া হয়নি। এটি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একটি বড় অর্জন ছিল। এখানে যে পূর্ণাঙ্গ সিস্টেমটি তৈরি হয়েছে তা ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং সিস্টেমের মতোই কাজ করে। এটি একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল যেখানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একত্রে কাজ করছিল এবং সম্পূর্ণ ইন্টিগ্রেশনে ছিল। 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপগ্রেডের ফলে এটি একটি বিশাল উন্নতি হিসাবে দেখা গেছে। পাকিস্তান এখানে বড় ভুল করেছে। এত কিছু হয়ে যাওয়ার পর, এত উত্তেজনা সৃষ্টির পর আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো আরও প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে অবশ্যই দেখা যাবে। ভারতীয় নৌবাহিনীকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। ক্যারিয়ার ব্যাটেল গ্রুপকে করাচির কাছে মোতায়েন করা হয়েছে। সেখানে একটি নোটিশও জারি করা হয়েছে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশ পেলেই নৌবাহিনী করাচিতে আক্রমণ করতে পারে। তবে সেখানে চীনের জাহাজও রয়েছে, যা উদ্বেগের বিষয় হতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা হলো। কমেন্ট সেকশনে জয় হিন্দ, জয় ভারত লিখতে ভুলবেন না। যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।